হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজ্যের পক্ষ থেকে প্রকাশিত নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, রাজ্যের ডিপিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের পোস্টে কর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বলে দেওয়া আছে রাজ্যের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো প্রত্যেকটি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো সুতরাং তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং এই রকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যে কোনো বিজ্ঞপ্তির জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রামের লিঙ্ক। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন তোমাদের সামনে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। তো এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলেছে, পোস্টের নাম, কতগুলি ভ্যাকেন্সি আছে সেটি এখানে বলে দেওয়া আছে। এজ তোমাদের বলেছে, বয়সসীমা এবং বয়স হিসেব করা হবে 1/9/2024 অনুযায়ী। পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতা বলেছে এবং মিনিমাম এক্সপিরিয়েন্স তোমাদের এখানে বলে দেওয়া আছে। এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন কাঠামো কী থাকবে সেটি বলে দেওয়া আছে। এবং তোমাদের ভ্যাকেন্সি, লোকেশন অফ ভ্যাকেন্সি, কোথায় তোমাদের ভ্যাকেন্সিটি আছে সেটি এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ ডিপিএম পোস্টে একটি মাত্র শূন্যপদ আছে। এখানে তোমাদের বয়স বলে দেওয়া আছে 21 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 1 year কম্পিউটার ডিপ্লোমা ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের স্নাতক পাস হয়ে থাকতে হবে এবং কম্পিউটারে 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া আছে আরও যে তোমাদের কম্পিউটার সায়েন্সে BCA, BE, বিটেক অথবা বিএসসি থাকলে তোমাদের 1 বছরে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট এখানে লাগছে না। পরবর্তীতে তোমাদের 2 বছরের মিনিমাম কাজের অভিজ্ঞতা চেয়েছে IT অথবা ই-গভর্নেন্স ফিল্ড থেকে। নেক্সট তোমাদের বেতন কাঠামো বলেছে, প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 23,500 টাকা করে। তো পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে কোথায় তোমাদের কাজ করতে হবে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া, তোমাদের বাঁকুড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু তোমাদের কাজ করতে হবে। নেক্সট তোমাদের সিলেকশন প্রসিডিওর এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রত্যেকটি একে একে করে দেখে নেওয়া যাক যে কী কী বলা আছে এখানে। তো সেক্ষেত্রে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটি বলে দেওয়া আছে 22/10/2024 থেকে 22/11/2024 এই ডেটের মধ্যে তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোথায় সাবমিট করবে এখানে কিন্তু তোমাদের পার্টিকুলার বলে দেওয়া আছে। বাঁকুড়াতে তোমাদের যেতে হবে, গিয়ে NIC সেকশন 2nd ফ্লোর দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া, এখানে গিয়েও তোমরা ড্রপ বক্সে জমা দিয়ে আসতে পারবে, অথবা তোমাদের ইমেলের মাধ্যমেও কিন্তু তোমরা সেন্ড করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। তো সেক্ষেত্রে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস বলে দেওয়া আছে dpmselection.bankura@gmail.com, ঠিক আছে। এর মাধ্যমেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে পারবে। এবং এই ডেট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অ্যাভেলেবেল হয়েছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চেক আউট করে নিতে পারবে bankura.gov.in, ঠিক আছে। এবং তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ভিত্তিতে এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করানো হবে, ঠিক আছে। তো এইখানে দেখো তোমাদের আরও কিছু তথ্য দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে বলে দেওয়া আছে যে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সমতুল্য পরীক্ষার যে তোমাদের অ্যাডমিট কার্ড দিলেও তোমরা গ্রহণযোগ্য হবে এখানে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলে দেওয়া আছে তোমাদের গ্র্যাজুয়েশন করতে যতগুলি সেমিস্টার হয় সেক্ষেত্রে প্রত্যেকটি সেমিস্টারের মার্কশিট অথবা তোমাদের যদি ইয়ারলি মার্কশিট থাকে সেক্ষেত্রে ইয়ারলি মার্কশিট তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। অথবা তোমাদের প্রভিশনাল পাস সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের কিন্তু এখানে চেয়েছে। এবং এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে যে ক্লাস 10 এবং 12-এর তোমাদের পাসিং সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তো সেই সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া আছে যে সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে তোমাদের 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা চেয়েছে। তো যদি তোমাদের এই কোয়ালিফিকেশান থাকে কম্পিউটার সায়েন্সে BCA, BE, বিটেক অথবা BSc, সেক্ষেত্রে কিন্তু 1 বছরের তোমাদের সার্টিফিকেট লাগছে না, অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি। এবং এখানে তোমাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে, এটি তোমরা চেক আউট করবে।
এবং তারপরে তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা তোমাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলি কিন্তু যে কোনো একটি তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিছু তথ্য দেওয়া আছে, যে বলে দেওয়া আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপরে তোমাদের কিন্তু 25 নাম্বার থাকবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর তোমাদের 25 নাম্বার থাকছে, এবং মিনিমাম তোমাদের কিন্তু 2 বছর কাজের অভিজ্ঞতা চেয়েছে। যদি 2 বছর তোমাদের কাজের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম নাম্বার দেওয়া হবে না এক্সপিরিয়েন্সে। এবং ইন্টারভিউতে তোমাদের কিন্তু 50 নাম্বার থাকবে। তো এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে যে তোমাদের ইকল লেটার তোমাদের বাড়িতে পৌঁছে যাবে রেজিস্টার পোস্টের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে তোমাদের এই 3টি ধাপে কিন্তু সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করা হবে। তো যার র্যাঙ্ক তোমার 1 হবে তাকেই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল ঘোষণা করা হবে, ঠিক আছে। তো নেক্সট দেখে নাও, এখানে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এখানে কিছু তথ্য দেওয়া আছে। তো তোমরা দেখে নাও, এখানে ইম্পর্টেন্ট একটি তথ্য আছে যে 1 বছরের চুক্তিভিত্তিক তোমাদের নিয়োগ করানো হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের এখানে চুক্তি কিন্তু বাড়ানো হবে। তো প্রত্যেক বছরই তোমাদের কিন্তু এখানে চুক্তি বাড়ানো হবে বলে দেওয়া আছে ইয়ার ওয়াইজ, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ই গভর্নেন্স সোসাইটির পক্ষ থেকে, ঠিক আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। এবং এখানে মেমো নাম্বার দেওয়া আছে, ইস্যু আপডেট বলেছে 27/9/2024 এই ডেটে বিজ্ঞপ্তিটি ইস্যু হয়েছে। তো সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতেই তোমাদের নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেক বছর তোমাদের এই পোস্টে কিন্তু রিনিউ করা হবে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিটি যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।